তাদের এটা মনে রাখতে হবে, জনগণ ওনাদেরকে ভোট দিয়ে পাশ করেছেন, কাদের জনগণের মতামত রক্ষা করা, মন রক্ষা করা, জনগণের এই মূল্যবোধ রক্ষা করা তাদের দায়িত্ব, তাদের দায়িত্ব। এই কথার চেয়ে বড় সত্য হলো তাদেরকে ক্ষমতা বসিয়েছেন আল্লাহ তাআলা। ভোট যারা দিছে, যদি আল্লাহ তাআলা মন ঘুরিয়ে দিতেন, যদি আল্লাহ তাআলা যারা ভোট দিয়েছে, ছিন মেরেছে, ওদের মন যদি, ওদের মনে যদি যে দল গিয়েছে ক্ষমতায়, সেই দলের প্রতি তাদের দিল আল্লাহ না ঘুরিয়ে দিতেন, তাহলে সিল অন্য জায়গায় পড়ত, সিলগুলো কোথায় পড়তো? অন্য জায়গায়। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়রু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতা দান করেন কে? আল্লাহ। ছিনিয়ে নেন কে? আল্লাহ। ইজ্জত কে দান করেন? আল্লাহ। ইজ্জত কে করেন? আল্লাহ। এই কথা মনে রাখতে হবে। তাহলে আসল জবাব জনগণের কাছে এমন জবাব দিতে হবে। ভোট দেওয়ার জন্য আল্লাহ তাদের মন প্রস্তুত করে দিয়েছেন, সে রব্বুল আলামিনকে ভুলে গেলে হবে? সে রব্বুল আলামিনকে স্মরণ করতে হবে। সে রব্বুল আলামিন যা হারাম করেছেন তা দেশের আইন হতে পারে না, এ সংসদ সেটা সংসদে পাশ হতে পারে না। এটা মনে রাখতে হবে। এটা একটা স্বাভাবিক কথা, একেবারে স্বাভাবিক কথা। এটা ভুলে গেলে তাহলে আমাদের হালাত কি হবে? কি হালাত হবে? ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। তাদের মতো হলো না যারা আল্লাহকে ভুলে গেছে। আর আল্লাহকে ভুলে যাওয়ার কারণে তারা তাদেরকে ভুলে গিয়েছেন, তাদের নিজেদেরকেই তারা নিজেদের কাছে তাদেরকে আল্লাহ তারা ভুলে দিয়েছেন। যারা এই মহি থেকে বঞ্চিত, যাদের আখিরাতের প্রতি বিশ্বাস নাই, যাদের ভবিষ্যতের কবরের রাত পর্যন্ত, কবর থেকে নিয়ে সামনে দেয় ভবিষ্যৎ যেটা শুরু আছে শেষ নেই, সেই ভবিষ্যৎ সম্পর্কে তাদের ধারণা নাই, ওই ভবিষ্যতের উপরে যাদেরই ইমান নাই, তাদের সংস্কৃতি আর মুসলিম উম্মতের সংস্কৃতি এক হবে? এক হওয়া সম্ভব? সম্ভব। তো আমাদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়কে প্রথমে বুঝতে হবে সংস্কৃতি কাকে বলে। দেশে অমুসলিমও আছে, দেশে অমুসলিমও আছে, যে অমুসলিমরা আছে তাদের সংস্কৃতি কি সেটা তাদের কাছ থেকে জেনে নেন। যে অমুসলিম গোষ্ঠী যারাই আছে এখানে তাদের সংস্কৃতি কি তাদের কাছ থেকে জেনে নেন। আপনি নিজে যদি তাদের লোক হন তাদের সংস্কৃতি আপনার জানা থাকবে। কিন্তু মুসলিমের মধ্যে সংস্কৃতি কি, এটা তো ইসলামের কাছ থেকে জানতে হবে, এটা নবীজির সিরাত থেকে জানতে হবে, এটা সাহাবায়ে কেরামের তরিকা থেকে জানতে হবে, এটা আলেম ওলামার কাছে যাইতে হবে, ইমাম এবং খতিবদের কাছে যেতে হবে, যাদেরকে মৌলবাদী মনে করেন তাদের কাছে যেতে হবে। তাদের কাছ থেকে জানতে হবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় যদি মুসলিম উম্মতের সংস্কৃতি, মুসলিম উম্মতের সভ্যতা সম্পর্কে না জানে, তাহলে উনি ওনার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করা হবে না, ওনার সম্ভব না। উনি যদি বিজাতিদের, ভিন জাতির সংস্কৃতিকেও মনে করেন এটা এই বাংলাদেশের 16 কোটি নাগরিক সবার সংস্কৃতি, এটা যদি উনি ধারণা করে বসে থাকেন তাহলে সবার উপরে জুলুম হবে। এটা বিবেকের কাছে জবাব দিতে হবে। যদি বিবেক সুস্থ থাকে তো এই বিবেকের কাছে জবাব দিলে, জবাব দেওয়ার চিন্তা করলে আপনি হয়তো অন্যায় করবেন না, গলত ফয়সালা করবেন না। কিন্তু বিবেক যদি বিকৃত হয়ে থাকে, বিবেক যদি কারো কাছে বিক্রি করে ফেলে থাকেন, বিবেকটাকে যদি বিকৃত করে ফেলে থাকেন, মস্তিষ্ক যদি অসুস্থ হয়ে গিয়ে থাকে, সেই বিবেকের কাছে উত্তর দিলে উত্তর দেওয়ার দায়বদ্ধতার দ্বারায় কিছু আসে না, কিছু আসে না।
দেশের আইনের কাছে জবাব দিতে হবে। আইন যদি সঠিক হয় তো অবশ্যই আইনের কাছে জবাব দেওয়ার মানসিকতা যারা আছে সে সঠিক ফাঁসলা করবে। কিন্তু আইনটাই যদি ভুল হয়, অন্যায় হয়, কোরআন সুন্নাহ বিপরীত হয়, ইসলামী শরীয়তের বিপরীত হয়, পাস করেছে যারা তাদের খালেক এবং মালিকের বিধানের বিপরীত হয়, তো এই আইনের কাছে জবাব দেওয়ার ভয়ে যে ফাঁসলা হবে সেটা ভুল ফাঁসলা হওয়া সম্ভব কি সম্ভব না? সম্ভব। মূল কথাটা মনে রাখতে হবে, জবাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। তো সংসদ সদস্যদেরকে সবার কাছে, সবাইকে জবাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। যে সংবিধানের সংশোধন এবং সংস্কার ওনারা নিজেরা করেন, যে সংবিধানের সংস্কার কাজ ওনারা নিজেরা করেন, সেই সংবিধানের কাছে জবাব দেওয়া এটা তো বড় বিষয় হলো না। বড় বিষয় হলে জবাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে জবাব দিতে হবে। কাজেই আগের সরকার কোন বিষয় স্থগিত করে গেছে, আগের সরকার, মনে আছে আপনাদের? প্রাথমিক বিদ্যালয়গুলোর মধ্যে সঙ্গীত শিক্ষক নিয়োগ একবারই প্রজ্ঞাপন হয়ে গেছিল ইউনিট সরকারের আমলে। হ্যাঁ, প্রজ্ঞাপন হয়েছিল। পরে মুসলিম জনতার, তাওহীদি জনতার প্রতিবাদের কারণে ওটা স্থগিত করেছে। তারা কি করেছিল? স্থগিত করেছিল। এখন আবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করেছে যে এটা চালু করা হয়। আপনারা চালুর পক্ষে না বিপক্ষে? তো এই ফিকিরটা যদি আমরা জাগ্রত রাখি দিলের মধ্যে, প্রত্যেকে নিজ নিজ অঙ্গনে, প্রত্যেকে যার যার যে সীমা, কার্যসীমা, ওখানে আল্লাহর কি হুকুম তার প্রতি, আল্লাহর পক্ষ থেকে তার উপর কি দায়িত্ব, এটা যদি ফিকির করে চলতে থাকে, ভাবতে থাকে এবং সেই বিষয়ে আল্লাহর কি হুকুম তার প্রতি এটা বাস্তবায়ন করতে থাকে নিজের জিন্দেগীর মধ্যে, তাহলে রমজান মাসের যে মেহনত মুজাহাদা হয়েছে সেটা সার্থক, সেটা সফল। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদের সবাইকে দান করবে। কি কি বিধান আমাদের প্রতি আল্লাহ তাআলার? দুই ধরনের বিধান আল্লাহ তাআলা দিয়েছেন। কিছু হলো সুনির্দিষ্ট বিধান, এটা ফরজ, এটা হারাম, এটা করা জরুরি, এটা থেকে বেঁচে থাকা জরুরি। জীবনের প্রতিটি অঙ্গের সুনির্দিষ্ট বিধান। আর কিছু কিছু বিধান আছে এত ব্যাপক, এই বিধানটা কোথাও যেমন মনে রাখি তো একবারই জীবনের প্রতিটি ক্ষণে, প্রতিটি মুহূর্তে, পদে পদে আমাকে এই সময়ের জন্য আল্লাহর কি বিধান, নবীজির কি সুন্নাহ, ওটা স্মরণ হতে দেয়। কিছু ব্যাপক বিধান, ওই ধরনের দুটো বিধানের কথা আজকে বলবো ইনশাআল্লাহ। একটা সূরাতুল বাকারা, অনেক আয়াত আছে, সূরাতুল বাকারার আয়াত থেকে আমি ওটা আমাকে সব ভাইদেরকে আমি স্মরণ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর একটা সূরাতুল হাশর থেকে যে আয়াত পড়লাম। সূরাতুল বাকারাতে আল্লাহ তাআলা বলেছেন ফাযকুরুনি আযকুরকুম, ফাযকুরুনি আযকুরকুম, তুমি আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করো। তুমি আমার জিকির করো, আমার স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করবো। একটা বিধান। চিন্তা করে দেখেন, আমাদের
জীবনের, মানব জীবনের কোনো একটি দিক, কোনো একটা অঙ্গ এমন আছে যেটা এটার মধ্যে পড়ে না, এই এই বিধানের আওতায় আসে না, কিচ্ছু নেই। আমি শুতে যাই আর জাগ্রত অবস্থায় বসা আছি, ঘরে আছি আর বাইরে আছি, রাস্তায় আছি, গাড়িতে আছি, অফিসে আছি, বাজারে আছি, যেখানে অবস্থান করি, যে কাজেই থাকি, ক্ষেত খামারে ব্যস্ত আছি, যেখানে আত্মীয়র সাথে দেখা করতে গেলাম, রোগী দেখতে গেলাম, ডাক্তার চিকিৎসার জন্য গেলেন, রোগী ডাক্তারের কাছে গেলেন, যে যে হালাতে আছে, যে কাজে আছে, যে ব্যস্ততাতে আছে, যে পেশাতে আছে, আল্লাহ তাআলা বলছেন ফাজকুরুনি আযকুরকুম, আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। মসজিদে আসি, মসজিদ থেকে বের হয়ে গেলাম, মসজিদে আসছিলাম, সব জায়গায় তুমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহর বান্দা। এই সব কিছুর ব্যাপারে আল্লাহ তাআলা আমার রাহবরি করেছেন। আল্লাহ আমাকে, আল্লাহর যে বিধানগুলো, তো বিধান, সব বিধানগুলো হলো রাহবরি, আল্লাহর পক্ষ থেকে গায়ে ভেজায়। কোনটা তোমার জন্য কল্যাণ, কোনটা অকল্যাণ, কোনটা একবার হারাম। হারাম মানে না একবার আচ্ছা রুটি শেষ হয়ে গেল, আরাম করলাম নদীকে শেষ করে দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, শুকর আদায় করো। আল্লাহ বলছেন আমার শুকর আদায় করো, কোন নিয়ামতের নাফরমানি করো না, নাশুকরি করো না। সবচেয়ে বড় শুকর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই স্বীকৃতি, এই শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূল, সবচেয়ে বড় শুকর। এরপরে সবচেয়ে বড় শুকর আল্লাহর ফরজ আদায় করা, হারাম থেকে বেঁচে থাকা। সবচেয়ে বড় নাফরমানি কুফর, ঈমান না আনা, ইসলাম ঈমান এনে মুসলিম না হওয়া, সবচেয়ে বড় কুফর, সবচেয়ে বড় নাশকরি। মুসলিম হলাম কিন্তু ইসলাম থেকে হালাল হারামের সবক গ্রহণ করলাম না, বৈধ অবৈধের সবক গ্রহণ করলাম না, তাই না? নাশকরি, এটাও কি নাশক। আল্লাহর নিয়ামতের অন্যায় ব্যবহার, নাশকরি। এই যে একটা বিধান, আল্লাহকে স্মরণ করো, আল্লাহ তোমাকে স্মরণ করবেন, স্মরণে রাখবেন, মানে তোমাকে আল্লাহ হেফাজত করবেন, দুনিয়াতে সফলতা দিবেন, আখিরাতে মুক্তি দান করবেন, আল্লাহ তোমাকে হেফাজতে রাখবেন। এমনকি আল্লাহ তোমার আলোচনা করবেন ফেরেশতাদের কাছে, যে দেখো আমার বান্দা আমার কোরআন তেলাওয়াত করছে, আমার বান্দা ইবাদত করছে নামাজের মাধ্যমে, সিজদা লুটে পড়েছে, আল্লাহ ফেরেশতাদের কাছে তোমার আলোচনা করবেন। আমি কে? আমার আলোচনা করছেন আমার রব ফেরেশতাদের কাছে। একটা বিধান, জিকির এবং শুকর। বলুন, জিকির এবং কি? শুকর। আল্লাহকে স্মরণ করো, আল্লাহ শুকর আদায় করো। আল্লাহর নিয়ামতের নাশকরি করবে না, কোন ধরনের কুফরি তে লিপ্ত হবে না। আর সূরাতুল হাশর থেকে যেটা বললাম, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, তোমরা ওদের মতো হয়ে না যারা আল্লাহকে ভুলে গেছে, আল্লাহকে ভুলে গেছে, আল্লাহর স্মরণ রাখে নাই, আল্লাহকে স্মরণ করে না। এই যে বিধান দিয়েছেন আল্লাহ তাআলা, উযকুরুনি ফাযকুরুনি আযকুরকুম, ওটার খবর নেই, আল্লাহকে ভুলে গেছে। আল্লাহ তার খালিক,
আল্লাহ যে তার মালিক, হায়াত মতের মালিক আল্লাহ, রিজিক দাতা আল্লাহ, এই জমিনের মালিক আল্লাহ, ক্ষমতার মালিক আল্লাহ। ক্ষমতা কাউকে দান করেন, কে দান করেন? আল্লাহ। ছিনিয়ে নেন কে? আল্লাহ। সব ভুলে গেছে। যারা ভুলে গেছে, আল্লাহকে ভুলে গেছে, আল্লাহর কোরআন ভুলে গেছে, আল্লাহর বিধান ভুলে গেছে, তোমরা তাদের মতো হও না। মানে তোমরা ভুলে যাও না, এই কথা তো হতেই পারে না। তোমরা ভুলে গেলে কি হয়? আল্লাহকে আল্লাহ বলছেন যারা ভুলে গেছে তোমরা তাদের মতো হও না, তাদের সাদৃশ গ্রহণ করো না, তাদের সভ্যতা তাদের সংস্কৃতি গ্রহণ করো না, তাদের মতো হও না তোমরা। ওরা তো এমনি এদির খবরে নাই, তাদের কাছে এদির এলেন কোরআন হাদিসের এলেমে নাই। আল্লাহকে ভুলে গেছে, আল্লাহর হেদায়েতও ভুলে গেছে, আল্লাহর কোরআনও ভুলে গেছে, আল্লাহর নবীর সুন্নাহ সিরাতও ভুলে গেছে। যারা ভুলে গিয়েছে তাদের সভ্যতা, তাদের রীতিনীতি, তাদের সংস্কৃতি এটা তোমাদের জন্য নয়। তোমরা তাদের মতো হও না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহকে ভুলে যাওয়ার কারণে আল্লাহ তাদেরকে কি বানিয়ে দিয়েছেন? তারা নিজেদেরকে ভুলে গেছে। তাদের যে এই জীবনের পর আরেকটা জীবন আছে ওই খবর নাই। কোন সময় যে পাকড়া হয়ে যায় তাদের ওই খবর নাই, উদাসীন হয়ে গেছে। মনে করবে তাকে ধরার মতো আর কেউ নাই, তাকে ধরার মতো আর কেউ নাই। সব ক্ষমতা কর্তৃত্বের মালিক হয়ে গেছে সে, তাকে কেউ ধরতে পারবে না। মান আসাদ্দু মিন্না কুওয়া, ভাবটা কি? তাদের ভাবটা হলো মান আসাদ্দু মিন্না, আমাদের চেয়ে বেশি শক্তি আর কার আছে? বলেন নাউযুবিল্লাহ। তো আল্লাহ তাআলা এই যে অহংকার, এই অহংকার কত উত্তর হতে পারে? আল্লাহ সহজ উত্তরটা দিয়েছে। তাই আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহ আল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া। আরে ওরা দেখে না যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন? যে লোকটা, যে গোষ্ঠীর কথা বলছে আমাদের চেয়ে বেশি শক্তিশালী কে? তোমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। এই কথাগুলো অহংকার যে করছে, তাদেরকে যে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন সেই রব্বুল আলামিন তাদের চেয়ে বেশি শক্তিশালী, এটা তারা দেখে না, বুঝে না। সহজ কথা। আওয়ালাম ইয়ারাউ, তারা দেখে না, বুঝে না যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন, তারা তাদের চেয়ে কি? সেই আল্লাহ তাদের চেয়ে বেশি শক্তিশালী। আর কিছু না বুঝো, অতিরিক্ত বুঝে দরকার, অতিরিক্ত বুঝে তোমরা। তাহলে বলেছেন লা তাকুনু, তোমরা আল্লাহকে ভুলে যাও না। এই কথার জায়গা আল্লাহ কি বলছেন? যারা ভুলে গেছে তাদের মতো হও না। মানে ভুলে যাবে তোমরা, এটা তো চিন্তা করা যায় কিভাবে? একজন মুমিন, একজন মুসলিম, আল্লাহর বান্দা হয়ে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আখিরে নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েত পেয়েছে, তারপরে সে আল্লাহকে ভুলে যাবে, এটা কিভাবে হয়? ভুলো না। যারা ভুলেছে তাদের মতো হও না, যারা ভুলেছে তাদের মতো হও না। ওদের তুমি অনুসরণ করো কিভাবে? তারা তো আনসাহুম আনফুসাহুম, আল্লাহ তো দুনিয়াতে তাদেরকে শাস্তি দিয়েছেন। তারা যেহেতু আল্লাহকে ভুলে গিয়েছে, এজন্য দুনিয়াতে আল্লাহ নগদ শাস্তি দিয়ে দিয়েছেন যে আল্লাহ তাআলা তাদেরকে এমন উদাসীন বানিয়ে দিয়েছেন যে তারা নিজের ব্যাপারে উদাসীন হয়ে গেছে, নিজেকে ভুলে গেছে, নিজের আখিরাত ভুলে গেছে, নিজের ভবিষ্যৎ ভুলে গেছে। তাদের মতো তোমরা হও। এই দুটা বিধান আজকে আমাদের ঈমানি বর্ষ, তাকওয়া বর্ষ। এটা আবার বলুন না যে একবারে নতুন পরিভাষা বানিয়েছি, তা না। এটা নতুন পরিভাষা বানাচ্ছি না, এটা হলো রমজানে যে তাকওয়ার অনুশীলন করেছি সেই অনুশীলনের কথা আমাকে সবাইকে স্মরণ করিয়ে দিচ্ছি, স্মরণ করিয়ে দিচ্ছি। এই 2 সপ্তাহ যাতে না যায়, যদি রমজানে যে তাকওয়ার অনুশীলন করলাম এটা যদি ভুলে যাই,
তাহলে হলো, সুন্দর কাজ হলো এটা? বলে দাও। ইমানকে তাজা রাখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাদ্দিদু ঈমানাকুম, ইমানকে তোমরা ইমানের নবায়ন করো, ইমানকে তাজা রাখো, সজীব রাখো ইমানকে। কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূল, কিভাবে করবো ইয়া রাসূলুল্লাহ? জাদ্দিদু আকসিরু মিন কাওলি লা ইলাহা ইল্লাল্লাহ, ইমানের কালিমা বেশি বেশি অধিক করো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমার জিকির করো সকাল সন্ধ্যা। এই কালিমার মর্ম নিয়ে চিন্তা করো। এই কালিমার মাধ্যমে আল্লাহর সঙ্গে যে ওয়াদা করেছো, এই ওয়াদা স্মরণ করো। এটা তাজা করতে হবে। এটা কি তাজা করতে হবে? সবাইকে, একবারই, ব্যক্তি থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত সবাইকে। আমি একজন ব্যক্তি হিসেবে আল্লাহর বান্দা, এই ব্যক্তি আব্দুল মালিকের উপর আল্লাহর কি বিধান? আবার আব্দুল মালিক কয়েকজন সন্তানের বাবা, বাবা হিসেবে তার উপর আল্লাহর কি বিধান? সে আবার স্বামী, এই হিসেবে তার উপর কি বিধান? তার আবার কোনো পেশা আছে, যে পেশায় হোক সেই পেশার মধ্যে আল্লাহ তাআলার কি বিধান? প্রত্যেকে নিজের ব্যাপারে এটা চিন্তা করতে হবে। এটা জিকির, যেরকম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এইভাবে তাসবিহ, ইস্তিগফার, দুরূদ শরীফ, এই জিকির পাঠ করা যেমন ইবাদত, এরকম আল্লাহকে স্মরণ করা, কোন সময় কোন হালাতে আল্লাহর কি বিধান আমার উপর, কোন হিসাবে আমার উপর আল্লাহর কি বিধান বর্তাচ্ছে, এটা জাগ্রত রাখা অন্তরে, এটা 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 মনে রাখা, এটার বাস্তবায়ন করা, এটাও জিকির, এটাও অনেক বড় নেক আমল, এটা ফরজ, এটা ফরজ। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করেন। এখন ব্যক্তি হিসেবে বিধান আসছে, সমাজের একজন সদস্য, সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি, সমাজের লোকজন তার কথায় উঠে বসে, তাকে গুরুত্ব দেয়, সে যেদিকে মন নেয়, অনেক মানুষ ওদিকে মন নেয়, এমন ব্যক্তির উপরে দায় দায়িত্ব আরো বেশি কিনা? বেশি। তার দায়, তার আচরণ, তার অবলম্বন, এসব কিছু বুঝে শুনে হইতে হবে, বুঝে শুনে হইতে হবে। তোমার কথা আরো 10 জন চলছে, তোমাকে কথা বুঝে বলতে হবে, চিন্তা করে বলতে হবে। আর যদি তুমি নিজে উদ্বুদ্ধ করছো তাদেরকে কোনো কথার জন্য, কোনো কাজের জন্য উদ্বুদ্ধ করছো তুমি, এটা দায় আসবে কিনা? আর একবার তুমি একবার আইন বানিয়ে দিচ্ছ, পুরো রাষ্ট্রের দায় তোমার উপর আসবে কি আসবে না? আসবে। হ্যাঁ, যত আপনি ব্যক্তি থেকে আরো উপরের দিকে যাবেন, তত আপনার কাজ কাম, কথা, আচরণ আপনি করবেন, বর্জন করবেন। যেটা করণীয় ছিল করছেন না, যেটা বর্জন করা দরকার ছিল বর্জন করছেন, যেটা বাতিল করা দরকার আপনি এটা পাশ করছেন। হিসাব দিতে হবে আল্লাহর কাছে। কয়জনের হিসাব? সাধারণ একজন মানুষের একজনের হিসাব দিতে হয়, যার কোনো আইন পাশ করার দ্বারায়, আইন যদি এটা ভুল হয়, অন্যায় হয়, আল্লাহ আল্লাহ রসুলের বিধান পরিপন্থী হয়, এই আইন পাশ করলো, এই আইন পাশ করা হলো, এই আইন 16 কোটি মানুষ বা বেশ কম, ওই সব মানুষ এই একটা গলত আইনের আওতায় আসলো, আর এটাকে সহি মনে করে কেউ আমল করলো, কে জবাব দিতে হবে? কাকে জবাব দিতে হবে? যারা পাশ করালো এই গলত আইন, তাদেরকে কি দিতে হবে? জবাব দিতে হবে। একবার এক বিচারপতি, সুপ্রিম কোর্টের এক বিচারপতি একবার, হাইকোর্টের এক বিচারপতি একবার বলেছিলেন, সুপ্রিম কোর্টেরও বটে, যে হাইকোর্টের প্রধান হবে কি সুপ্রিম কোর্টের
বড় বিচারপতি, প্রধান বিচারপতি যিনি ছিলেন, অনেক বছর আগের কথা, ওই প্রধান বিচারপতির কথা পত্রিকায় পড়েছিলাম। উনি বলেছেন বিচারককে জবাব দিতে হবে দেশের আইনের সামনে, জবাব দিতে হবে নিজের জমির কি বিবেকের কাছে জবাব দিতে হবে, দেশের আইনের কাছে জবাব দিতে হবে। হ্যাঁ, বড় প্রসঙ্গটা ভুলে উনি বলেননি, ভুলে বলেন নাই, বা ধরি নেই, এটাই ধরবো, ভুলে বলেননি, বড় প্রসঙ্গটা বলেননি। কার কাছে জবাব দিতে হবে? আল্লাহর কাছে জবাব দিতে হবে, বিবেকের কাছে জবাব দিতে হবে। যদি বিবেক সুস্থ থাকে তো এই বিবেকের কাছে জবাব দেওয়ার চিন্তা করলে আপনি হয়তো অন্যায় করবেন না, গলত ফয়সালা করবেন না। কিন্তু বিবেক যদি বিকৃত হয়ে থাকে, বিবেক যদি কারো কাছে বিক্রি করে ফেলে থাকেন, বিবেকটাকে যদি বিকৃত করে ফেলে থাকেন, মস্তিষ্ক যদি অসুস্থ হয়ে গিয়ে থাকে, সেই বিবেকের কাছে উত্তর দেওয়ার দায়বদ্ধতার দ্বারায় কিছু আসে না, কিছু আসে না। দেশের আইনের কাছে জবাব দিতে হবে। আইন যদি সঠিক হয় তো অবশ্যই আইনের কাছে জবাব দেওয়ার মানসিকতা যারা আছে সে সঠিক ফাঁসলা করবে। কিন্তু আইনটাই যদি ভুল হয়, অন্যায় হয়, কোরআন সুন্নাহ বিপরীত হয়, ইসলামী শরীয়তের বিপরীত হয়, পাস করেছে যারা তাদের খালেক এবং মালিকের বিধানের বিপরীত হয়, তো এই আইনের কাছে জবাব দেওয়ার ভয়ে যে ফায়সালা হবে সেটা ভুল ফায়সালা হওয়া সম্ভব কি সম্ভব না? সম্ভব। মূল কথাটা মনে রাখতে হবে, জবাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। তো সংসদ সদস্যদেরকে সবাইকে জবাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। যে সংবিধানের সংশোধন এবং সংস্কার ওনারা নিজেরা করেন, যে সংবিধানের সংস্কার কাজ ওনারা নিজেরা করেন, সেই সংবিধানের কাছে জবাব দেওয়া এটা তো বড় বিষয় হলো না। বড় বিষয় হলে জবাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে জবাব দিতে হবে। কাজেই আগের সরকার কোন বিষয় স্থগিত করে গেছে আগের সরকার, মনে আছে আপনাদের? প্রাথমিক বিদ্যালয়গুলোর মধ্যে সঙ্গীত শিক্ষক নিয়োগ একবারই প্রজ্ঞাপন হয়ে গেছিল ইউনিট সরকারের আমলে। হ্যাঁ, প্রজ্ঞাপন হয়েছিল, পরে মুসলিম জনতার, তাওহীদি জনতার প্রতিবাদের কারণে ওটা স্থগিত করেছে। তারা কি করেছিল? স্থগিত করেছিল। এখন আবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করেছে যে এটা চালু করা হোক। আপনারা চালুর পক্ষে না বিপক্ষে? তো ওই বেচারা স্থগিত করেছে, এখনের কাজ হলো বাতিল করবেন। এখনের দায়িত্ব কি? বাতিল করবে। এখন এক মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয়ে সুপারিশ গিয়েছে, যিনি সুপারিশ করেছেন সুপারিশ করেনওয়ালা উনি ইসলাম সম্পর্কে, কোরআন সুন্নাহ সম্পর্কে ওনার ধারণা থাকার কথা না, স্বাভাবিক কারণে। আপনারা খেয়াল করে শুনুন একটা কথা, ওই সময় বলা হয়েছিল সঙ্গীত, দেখেন অভিধানে যেটাকে গান বলা হয়, গান অভিধান, আবিধানিক অর্থে গান যেটা, ওই গানের মধ্যে ভালো আছে মন্দ আছে, মানে ছন্দ। ভালো আছে কি? ছন্দ ব্যবহার করে যেই আপনার কথাগুলো বলা হয়, ওটার মধ্যে ভালো হতে পারে, খারাপও হতে পারে। যেটা ভালো ওটা ভালো, যেটা খারাপ এটা কি? খারাপ। কিন্তু সঙ্গীত আর গান এক কথা না, সঙ্গীত আর গান এক কথা না। হুজুরের সঙ্গীতের বিরুদ্ধে কেন? সঙ্গীত কি জিনিস শুনেন? সঙ্গীতের মধ্যে তিনটা জিনিস আছে, কমপক্ষে তিনটা জিনিস হলে তো এটার নাম কি? সঙ্গীত।
সঙ্গীতের জন্য এক নম্বর কি? গীত। গীতটাকে ধরে আবিধানিক হিসাবে তো ভালো মন্দ বিভাগে ভাগ হতে পারে, কিন্তু গীত আরেকটা কি? বাদ্য। বাদ্য তো বাদ্যযন্ত্র, বাজনা, এটার মধ্যে কি ভালো মন্দ বিভাগ আছে না পুরোটাই খারাপ? পুরোটাই মন্দ। আরেকটা হলো নৃত্য, মানে নাচ। শরীর চর্চা আর নাচ কি এক কথা? শরীর চর্চা এটা ভালো জিনিস, শরীর চর্চা ভালো জিনিস, এটা যদি নিয়ন্ত্রিত হয় সুন্দর মতো হয় এটা ভালো, এটার বিপক্ষে কেউ না, শরীরে তো আছে এটা। হ্যাঁ, শরীর চর্চা ছেলেদেরটা ছেলেদের অঙ্গনে হবে, মেয়েদেরটা মেয়েদের অঙ্গনে হবে, মেয়েদেরটা মেয়েদের স্বাস্থ্যসম্মত হবে, ছেলেদেরটা ছেলেদের স্বাস্থ্যসম্মত হবে। কিন্তু নাচ এটার মধ্যে ভালো মন্দ কিছু না, নাচ পুরোটাই কি? মন্দ। তো নাচ আর বাদ্য এই দুটো হলো সঙ্গীতের মূল কথা। সেজন্য সঙ্গীত এমন জিনিস না যেটা ঢুকানো হবে শিক্ষা প্রতিষ্ঠানে। সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠানে শেখানোর মতো জিনিস নয়, সেজন্য সঙ্গীতের শিক্ষক নিয়োগ দেওয়া এটা অন্যায়। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক নসিব করেন। ওরা তাদের এটা মনে রাখতে হবে, তাদের এটা মনে রাখতে হবে জনগণ ওনাদেরকে ভোট দিয়ে পাশ করেছেন, কাদের জনগণের মতামত রক্ষা করা, মন রক্ষা করা, জনগণের এই মূল্যবোধ রক্ষা করা তাদের দায়িত্ব, তাদের দায়িত্ব। এই কথার চেয়ে বড় সত্য হলো তাদেরকে ক্ষমতা বসিয়েছেন আল্লাহ তাআলা। ভোট যারা দিছে, যদি আল্লাহ তাআলা মন ঘুরিয়ে দিতেন, যদি আল্লাহ তাআলা যারা ভোট দিয়েছে ছিন মেরেছে ওদের মন যদি, ওদের মনে যদি যে দল গিয়েছে ক্ষমতায় সেই দলের প্রতি তাদের দিল আল্লাহ না ঘুরিয়ে দিতেন, তাহলে সিল অন্য জায়গায় পড়তো, সিলগুলো কোথায় পড়তো? অন্য জায়গায়। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়রু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতা দান করেন কে? আল্লাহ। ঝিমিয়ে নেন কে? আল্লাহ। ইজ্জত কে দান করেন? আল্লাহ। ইজ্জত কে করেন? আল্লাহ। এ কথা মনে রাখতে হবে। তাহলে আসল জবাব জনগণের কাছে এমন জবাব দিতে হবে, তারা ভোট হবে, ভোট দেওয়ার জন্য আল্লাহ তাদের মন প্রস্তুত করে দিয়েছেন। সে রব্বুল আলামিনকে ভুলে গেলে হবে? সে রব্বুল আলামিনকে স্মরণ করতে হবে। সে রব্বুল আলামিন যা হারাম করেছেন তা দেশের আইন হতে পারে না, এ সংসদ সেটা সংসদে পাশ হতে পারে না। এটা মনে রাখতে হবে। এটা একটা স্বাভাবিক কথা, একেবারে স্বাভাবিক কথা। এটা ভুলে গেলে তাহলে আমাদের হালাত কি হবে? কি হালাত হবে? ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, তাদের মতো হলো না যারা আল্লাহকে ভুলে গেছে। আর আল্লাহকে ভুলে যাওয়ার কারণে তারা তাদেরকে ভুলে গিয়েছেন, তাদের নিজেদেরকেই তারা নিজেদের কাছে তাদেরকে আল্লাহ তাআলা ভুলে দিয়েছেন। তাদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এটাও বোঝা দরকার, সংস্কৃতি কাকে বলে। যারা এই মহি থেকে বঞ্চিত, যাদের আখিরাতের প্রতি বিশ্বাস নাই, যাদের ভবিষ্যতের কবরের রাত পর্যন্ত, কবর থেকে নিয়ে সামনে যেই ভবিষ্যৎ যেটা শুরু আছে শেষ নেই, সেই ভবিষ্যৎ সম্পর্কে তাদের ধারণা নাই, ওই ভবিষ্যতের উপরে যাদেরই হিমেন নাই, তাদের সংস্কৃতি আর মুসলিম উম্মতের সংস্কৃতি এক হবে? এক হওয়া সম্ভব? সম্ভব। তা আমাদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়কে প্রথমে বুঝতে হবে সংস্কৃতি কাকে বলে। দেশে অমুসলিমও আছে, দেশে অমুসলিমও আছে, যে অমুসলিমরা আছে তাদের সংস্কৃতি কি সেটা তাদের কাছ থেকে জেনে নেন।
যে অমুসলিম গোষ্ঠী যারাই আছে এখানে, তাদের সংস্কৃতি কি তাদের কাছ থেকে জেনে নেন। আপনি নিজে যদি তাদের লোক হন, তাদের সংস্কৃতি আপনার জানা থাকবে। কিন্তু মুসলিম উম্মতের সংস্কৃতি কি, এটা তো ইসলামের কাছ থেকে জানতে হবে, এটা নবীজির সিরাত থেকে জানতে হবে, এটা সাহাবায়ে কেরামের তরিকা থেকে জানতে হবে, এটা আলেম ওলামার কাছে যাইতে হবে, ইমাম এবং খুতবদের কাছে যাইতে হবে, যাদেরকে মৌলবাদী মনে করেন তাদের কাছে যেতে হবে। তাদের কাছ থেকে জানতে হবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় যদি মুসলিম উম্মতের সংস্কৃতি, মুসলিম উম্মতের সভ্যতা সম্পর্কে না জানে, তাহলে উনি ওনার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করা হবে না, ওনার সম্ভব না। উনি যদি দিন জাতির সংস্কৃতিকে মনে করেন এটা এই বাংলাদেশের 16 কোটি নাগরিক সবার সংস্কৃতি, এটা যদি উনি ধারণা করে বসে থাকেন, তাহলে সবার উপরে জুলুম হবে। এটা কেন কথাটা বললাম জানেন? কারণ আছে, সংস্কৃতি বিষয়ে এই দেশে যারা লেখাজোখা করেন, যাদেরকে সংস্কৃতি বিষয়ে আপনার পণ্ডিত মনে করা হয়, সংস্কৃতি বিষয়ের রাহবর মনে করা হয় যাদেরকে, তাদের কথা শুনে দেখেন, লেখা পড়ে দেখেন কি বলে। একটা বাক্য শুনে এক ভদ্রলোকের, লা ইলাহা ইল্লাল্লাহ, সংস্কৃতি কথা, মোতাহের হোসেন চৌধুরী এক ভদ্রলোক ছিলেন। উনি কিন্তু অমুসলিম না, মানে মুসলিম হিসাবে পরিচিতি ছিল না, মুসলমান হিসাবে উনি মনে করতেন নিজেকে মুসলমান। ইসলাম সম্পর্কে কতটুকু জেনেছেন, শিখেছেন, গ্রহণ করেছেন, সে আরেক প্রসঙ্গ, কিন্তু নিজেকে মুসলিম মনে করতেন উনি। এখন কবরে চলে গেছেন, ইমানের হালাতে গিয়ে থাকলে আল্লাহ মাগফিরাত করেন, সে দোয়া আমরা করব। কিন্তু কথা কি শুনেন, উনি বলেন ধর্ম সাধারণ লোকের কালচার। কবরে বলবেন নাউযুবিল্লাহ, ধর্ম সাধারণ লোকের কালচার, আর কালচার শিক্ষিত মার্জিত লোকের ধর্ম। যারা শিক্ষিত লোক, মার্জিত লোক, হ্যাঁ, তাদের কালচারটা হলো ধর্ম। আর ধর্ম যারা করে সাধারণ মানুষ, হ্যাঁ, যাদের বুঝ বুদ্ধি নাই, হ্যাঁ, চাল চলন ঠিক নাই, ডান বাম বুঝে না, ওরা ধর্মকর্ম করে আর কি, বলেন নাউযুবিল্লাহ। তো এর মানে এই ভদ্রলোকরা সংস্কৃতি আর ধর্ম একটাকে আরেকটা বিপরীত দাঁড় করাচ্ছে না। এদের নিকট সংস্কৃতি ধর্মের বাইরে কোনো জিনিস, তবে ভালো হলো সংস্কৃতি, ধর্ম হলো সাধারণদের একটা। যেরকম ভণ্ড দরবারিরা আছে কিছু, বুঝতে পেরেছেন, ভণ্ড দরবারি, শরীয়ত হলো সাধারণদের জন্য, শরীয়ত কার জন্য, আর তরিকত হলো বিশেষ লোকদের জন্য। তরিকত কাদের জন্য? বিশেষ লোকদের জন্য। শরীয়ত হলো সাধারণ লোকদের জন্য। এটা কুফরি কথা কিনা? এটা আরেক কুফরি কথা। এর ধর্ম হলো সাধারণদের জন্য, আর কালচার হলো মার্জিত মানুষ, ভালো মানুষ যারা, তাদের কি সংস্কৃতি, হ্যাঁ, তাদের সংস্কৃতি হলো কি তাদের ধর্ম। তো এর মানে হলো আল্লাহ যে ধর্ম দিয়েছেন ইসলাম, আল্লাহ ইসলামের যে শরীয়ত দান করেছেন, এই ভদ্রলোকরা ওটা গ্রহণ করবে না, ওটা গ্রহণ করলে তাদের ভদ্রতা শেষ হয়ে যাবে। আর যারা অভদ্র, এই সব অভদ্রদের জন্য ধর্মকর্ম, বলেন নাউযুবিল্লাহ। এই কুফরি কথাকে যারা সংস্কৃতি নামে চালু করে, যারা এই ধরনের কুফরি কথা, এই ধরনের বেঈমানি কথা সংস্কৃতি নামে সমাজে বলে বেড়ায়, সমাজে চালু করে, এটা কি সংস্কৃতি মন্ত্রণালয় হতে পারে?
সেটা তো একটা সংস্কৃতির মন্ত্রণালয় হতে পারে না। আমরা আশা করব, যদিও মন্ত্রণালয়ের জিম্মাদার মন্ত্রী উনি মুসলিম না, অমুসলিম, এই মন্ত্রণালয়টা আর অমুসলিম হতে পারে না। মন্ত্রণালয়টা তো একটা মুসলিম দেশের মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী সহ সকল দায়িত্ব চিন্তা এটা মনে রাখতে হবে, মুসলিম দেশের যে কোনো মন্ত্রণালয় ওটা ইসলামের অধীনে থাকবে, কোরআন সুন্নাহর অধীনে থাকবে, নবীর সিরাতের অধীনে থাকবে। যদি সংস্কৃতির নামে ভিন জাতির সভ্যতা, ভিন জাতির কুফরি, ভিন জাতির কুফরি এবং শিরকি সভ্যতা সংস্কৃতিকে প্রবেশ করানো হয় এবং মুসলিম উম্মতের উপরে চাপিয়ে দেওয়া হয়, তাহলে এটা হবে আল্লাহর প্রতি জুলুম, আল্লাহর বন্দাদের প্রতি জুলুম, দেশের প্রতি জুলুম, ক্ষমতার প্রতি জুলুম, বন্ধুদের প্রতি জুলুম। আল্লাহ তাআলা সব প্রকারের জুলুম থেকে, সকল জুলুম থেকে সবাইকে হেফাজত করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। الحمد لله، الحمد لله، نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله،
اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم تسليما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. عباد الله عباد الله اذكروا أوامر الله اذكروا أوامر الله وأتمروا بها وتذكروا ما نهاكم الله عنه فانتهوا عنه. ذكرنا رب العالمين فقال عز من قائل اذكروني أذكركم واشكروا لي ولا تكفروا. ونبهنا رب العالمين فقال عز من قائل ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. فيا عباد الله اسلكوا سبيل المؤمنين اتبعوا سبيل المؤمنين اتبعوا سبيل من أناب إلى الله ولا تتبعوا من نسي الله ولا تتبعوا من نسوا الله فأنساهم أنفسهم. واعلموا أن ثقافتكم وتهذيبكم هي سنة النبي صلى الله عليه وسلم. خير الهدي هدي محمد ولا هدي بعد هدي. خير الهدي هدي محمد صلى الله عليه وسلم. ولكم في رسول الله أسوة حسنة فمن تنكب سنة النبي صلى الله عليه وسلم أو أعرض عن هذه الأسوة الحسنة فهو من الخاسرين فهو سالك سبيل من نسوا الله فأنساهم أنفسهم وأولئك هم الفاسقون. وهم أصحاب النار. يقول الله لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. فاسلكوا يا عباد الله سبيل الفائزين. وعلى الله قصد السبيل ومنها جنائر. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا بالآيات منه الذكر الحكيم. أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وخاتم أنبيائه ورسله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم اجعل صلواتك ورحمتك وبركاتك على سيد المرسلين وإمام المتقين وخاتم النبيين محمد عبدك ورسولك إمام الخير وقائد الخير ورسول الرحمة اللهم ابعثه مقاما محمودا يغبطه به الأولون والآخرون اللهم ارض عن الخلفاء الأربعة أبي بكر وعمر وعثمان وعلي رضوان الله تعالى عليهم أجمعين قال النبي صلى الله عليه وسلم خير الناس قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم عباد الله رحمكم الله اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا وأقيموا الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر আমরা সকলে দাঁড়িয়ে 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 দেখে কাতার সোজা করি, সামনের কাতারগুলো আগে পুরা করি, বসে বসে দাঁড়াই, মোবাইল ফোন বন্ধ রাখি, যাদের মাল সামানা আছে নিজ দায়িত্ব রাখি। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب قل أنبئكم بخير من ذلكم للذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها وأزواج مطهرة ورضوان من الله والله بصير بالعباد الله أكبر الله أكبر سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله الله أكبر
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم الله أكبر الله أكبر سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر 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 السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الله أكبر. استغفر الله استغفر الله. মুসলিম ভাইদের মুখবানকে দোয়া চেয়েছেন মোহাম্মদ আজহারুল আমিন দীর্ঘদা আমিন সুস্থতার জন্য, মোহাম্মদ শরীফ সামিয়া আক্তার সুস্থতার জন্য, মনসুর আক্তার মনের ইচ্ছা পূরণের জন্য, খালেদা আক্তার অসুস্থতার শিকার জন্য, এক ভাই ইন্ডিয়া থেকে এসেছেন, তার ছেলে সৈয়দ মোহাম্মদ তাবিশ ইউপিএসসি কম্পিটিশনে অংশগ্রহণ করবে, আল্লাহ যেন তাকে কামিয়াবি দান করেন, দোয়া চেয়েছে। الحمد لله رب العالمين اللهم آمين. والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. آمين. الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. الله ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. آمين. الله أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين. آمين. أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين. آمين. يا الله আপনি মেহেরবানি করে আমাদের সকলের সকল মুসলমানের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়। آمين.
হে আল্লাহ সকলের সমস্ত পরেশানি দূর করে দেন। আমিন হে আল্লাহ সবার সমস্ত নেক মকসদ নেক আশা পূরণ করেন। আমিন হে আল্লাহ সকলের সমস্ত জায়েজ হাজত আপনি পুরা করে দেন। আমিন হে আল্লাহ যে ভাইরা দোয়া চেয়েছেন যে যে উদ্দেশ্যে দোয়া চেয়েছেন আল্লাহ আপনি খুব ভালো জানেন। আল্লাহ সবার সমস্ত উদ্দেশ্য পুরা করেন। আমিন যে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন আল্লাহ তাকে পূর্ণ সুস্থতা দান করেন, পূর্ণ সুস্থতা দান করেন। হে আল্লাহ যে কোনো পেরেশানির কারণে দোয়া চেয়েছেন আল্লাহ তার সমস্ত পেরেশানি দূর করে দেন। আমিন যারা ঋণগ্রস্ত তাদের ঋণ আদা করে দেন। হে আল্লাহ যারা মরহুমদের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ সকল মরহুমদেরকে আল্লাহ তারা হে আল্লাহ আপনি মেহরবানি করে তাদের কবরকে নূরের বাগিচা বানিয়ে দেন, আমিন জান্নাতের বাগিচা বানিয়ে দেন, নূর দিয়ে ভরে দেন মাওলা। আমিন। সবার ভরপুর মাগফিরাত করেন মাওলা। আমিন। হে আল্লাহ যারা অসুস্থ তাদেরকে শিফা দান করেন, পূর্ণ সুস্থতা দান করেন। হে আল্লাহ সকল মুমিন মুসলমান সমস্ত পেরেশানি দূর করে দেন। আমিন। মুসলিম উম্মতকে আপনি জুলুম থেকে হেফাজত করেন। আমিন। হে আল্লাহ জালেমদের পাশে সাহায্য নিয়ে দাঁড়ানোর জন্য সবাইকে তৌফিক নসিব করেন। আমিন। হে আল্লাহ বিশ্ব পরিস্থিতি ভালো করে দেন মাওলা। হে আল্লাহ আমাদেরকে দান মালের নিরাপত্তা দান করেন। আমিন। হে আল্লাহ পুরা দেশ পুরা বিশ্ব অবস্থা বিভিন্ন সংকটের জর্জরিত। হে আল্লাহ সব সংকট আপনি দূর করে দেন। হে আল্লাহ সব সংকট দূর করার জন্য আমাদেরকে ঈমানের উপরে প্রতিষ্ঠিত করে দেন, শরীয়তের উপরে প্রতিষ্ঠিত করে দেন মাওলা। ঈমান এবং আমানত এর উপর আমাদেরকে চলার তৌফিক নসিব করেন, হালাল মোতাবেক চলার তৌফিক নসিব করেন মাওলা। হে আল্লাহ সবাই নিজের মা বাবার জন্য দোয়া করে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين. برحمتك يا أرحم الراحمين.